আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানে সকলকে জানাই অসংখ্য শুভেচ্ছা। পবিত্র মাহে রমজান উপলক্ষে সকলের স্বার্থে জানাতে চলেছি আমি কিছু কথা। আসলে বর্তমানে রমজান মাস বলতে সকলেই অনেকজনেরই আছে লোক দেখানো, ইবাদত করা, লোক দেখানো, রোজা রাখা। আসলে রমজান মাসে কি বলা হয়েছে এখন কি আমরা সেটির গুরুত্ব দিচ্ছি? তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো রমজানে রোজা রেখে মিথ্যা কথা টোটালি বলা যায় না। কিন্তু এটা আমরা কখনোই অনেকেই বর্জন করতে পারি না। অনেকেই আছে প্রচুর পরিমাণ মানুষ যারা রোজা রেখেও মিথ্যা কথার সাথে একদমই বন্ধুত্ব হয়ে গিয়েছে। তারা মিথ্যে কথা ছাড়া চলতেই পারে না। এটি একটি অসম্ভব বড় রকমের গুনাহ, যা কারণে আপনার রোজাটি ভঙ্গ হয়ে যেতে পারে। এটি শুধু আপনি ক্ষুধার্ত থাকার সমানই হবে, রোজার কিছুই হবে না। তাই মিথ্যা কথা থেকে বিরত থাকুন। এবং আরো আছে গীবত করা। গীবত করা খুবই একটি বাজে রকমের অভ্যাস মানুষের পরিণত হয়েছে। অন্যান্য সময়ের চাইতে আমাদের কিন্তু রমজান মাসে খুবই গুরুত্ব দেওয়ার দরকার। কোনোভাবেই গীবত করা চলবে না। কারণ এটি একটি এমন বাজে রকমের গুনাহ যার কোনো ক্ষমা বলতে কিছুই নাই। তাই এই গুনাহ থেকেও আমরা বিরত থাকার চেষ্টা করব। যথাসম্ভব চাইবো আমাদের ক্ষেত্রে যাতে এই গুনাহটি আমাদের পক্ষে থেকে হতে না পারে। এটি থেকে সবসময় বিরত থাকার চেষ্টা করব। আমিও নিজেকে সংশোধন করার চেষ্টা করছি। জানি না কতটুকু পারছি। হয়তোবা সেটি খুব ভালোভাবে আল্লাহ তাআলাই বুঝতে পারবে, উনিই জানবে। কারণ নিজে কতটুকু গুনাহগার বান্দা সেটি আমি নিজেও হয়তোবা জানি না। তাই এটি থেকে বিরত থাকার নিজেকে চেষ্টা করছি এবং আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনাদেরকেও জানানোর চেষ্টা করছি। এরপর মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা, যাতে আমরা এগুলো যত রকমের খারাপ মন্দ কাজ আছে সবকিছু থেকে বিরত থাকার চেষ্টা করব। নিজেকে অন্ততপক্ষে এই ১ মাস দেখি একটু পরিবর্তন করতে পারি কিনা। নিজেদের যদি ১ মাস পরিবর্তন করতে পারি তাহলে হয়তোবা আমরা বছরের অনেকগুলো মাসই এভাবে কাটাতে সক্ষম হব। কারণ এই মাস থেকেই তো শিখার মাস। এটিই উত্তম মাস। আসুন না কখনো মানুষকে কষ্ট না দিয়ে কথা বলতে শিখে নিই। কিভাবে কথা বললে মানুষ কষ্ট না পায়। অন্ততপক্ষে সেটা হলেও শিখে নিই। কারণ আল্লাহ তাআলা হয়তোবা এই গুনাহটি কখনোই ক্ষমা করবে না। কোনো মানুষকে মন থেকে কষ্ট দেওয়া। তাই তো বলছি আমি নিজেও চেষ্টা করি যাতে কতটুকু পারছি নিজেও জানি না। কিন্তু তবুও চেষ্টা করি যাতে আমার পক্ষ থেকে কেউ কষ্ট না পায়। কিন্তু হয়তোবা ভুল ভ্রান্তি হয়ে থাকে। অনেক সময় মানুষ মাত্রই ভুল। তবুও নিজেকে সংশোধন করার চেষ্টা করছি। আপনারাও চেষ্টা করুন। আর রমজান মাসে অনেক কিছু থেকেই বিরত থাকার চেষ্টা করুন। খারাপ কথাবার্তা, গালমন্দ করা। কারণ এগুলো করলে আপনি হয়তোবা উপবাস থাকার মতোই হবে। রোজার কিছুই আসে যাবে না। রোজা বলতে রোজা হবেই না। তাই ভালো কাজ করার চেষ্টা করুন। অনেক, অনেক ভালো কাজ করার চেষ্টা করুন যাতে করে আপনার রোজাটি সম্পন্ন হয় এবং আল্লাহর তরফ থেকে আপনার জন্য অনেক অসংখ্য উপহারের ব্যবস্থা করা হয়। কারণ আল্লাহ সর্বোত্তম। সবাইকে উপহার উনি নিজ থেকেই প্রদান করবে। তাই আমি এটি মিস করতে চাই না। কারণ আল্লাহর দেয়া উপহার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উপহার হয়ে থাকে। আমি চাই শ্রেষ্ঠ উপহারটুকু আমি আল্লাহ তাআলার কাছ থেকে যাতে পেতে পারি। তাই নিজেকে সংশোধন করার চেষ্টা করছি। আর আপনাদের সাথে এই ভালো কথাগুলো বলার জন্য আমি চেষ্টা করছিলাম। জানি না কতটুকু পেরেছি। যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সকলকে আবারও রমজানের শুভেচ্ছা। খোদা হাফেজ।